আপনাকে বলছি সাবধান হন, সতর্ক থাকুন, কারো পাতা ফাঁদে পা দিবেন না। আপনার অ্যাকাউন্টে কি অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি? আপনি অনলাইন আবেদন করেছেন, তারপরেও কি আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি? আপনি দেখছেন আপনার আশেপাশে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আপনি খুব টেনশনে আছেন। সেই টেনশন নিয়ে আপনি কোনো দোকানদার বা অনলাইন সিএসসি সেন্টারে গেলেন। গিয়ে বলছেন যে, "দাদা ভাই আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো না কেন?" তখন সেই অনলাইন বা সিএসসি সেন্টার সেই সুযোগটা নিয়ে বলছে, "আপনি আমাকে ৳১,০০০ দিন বা ৳২,০০০ দিন, আমি আপনার অ্যাকাউন্টে 100% টাকা ঢুকিয়ে দেবো।" যদি কোনো দোকানদার, অনলাইন দোকানদার বা সিএসসি সেন্টার বা কোনো রাজনৈতিক নেতা-নেত্রী বা পাড়ার কোনো নেতা বা মেম্বার আপনাকে যদি এই কথাটা বলে যে, "আমাকে টাকা দিন, আমি টাকা ঢুকিয়ে দেবো অন্নপূর্ণা যোজনা", তাহলে সাথে সাথে তার নামে বিডিও অফিসে বা থানায় কমপ্লেন করুন। কারণ টিএমসি সরকার আমলে যা হয়েছে, হয়েছে। কিন্তু বর্তমান বিজেপি সরকারের সময় এগুলো কিন্তু চলবে না। যদি কোনো দোকানদার টাকার বিনিময়ে কাজ করে, কারণ বিভিন্ন জায়গাতে আমরা খোঁজ পাচ্ছি যে এরকম চলছে, তাহলে সেই দোকানদারের নামে কমপ্লেন হবে এবং সে দোকানদারও কেস খাবে এবং সাথে আপনারও টাকা আর কখনো ঢুকবে না। তাই আপনাকে বলছি টাকার বিনিময়ে কাউকে কাজ করানোর চেষ্টা করবেন না। আপনি অনলাইন করে রাখুন। আপনার বয়স যদি সব কিছু ঠিকঠাক থাকে, ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই, অবশ্যই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। কিন্তু তারপরেও যদি আপনার টাকা না ঢুকে থাকে, তাহলে আপনি সেটা নিয়ে টেনশন করবেন না। আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। পুরোনো দিনের মানে ২০১৫ সালে বা ১৬ সালে, ১৭ সালে বঙ্গীয় গ্রামীণ ব্যাংকে যদি ডিবিটি লিঙ্ক করা থাকে, তো সেই ডিবিটি লিঙ্কটা চেঞ্জ করে নতুন যে এখন অ্যাকাউন্ট খুলেছেন ২-৩ বছরের মধ্যে, সেই অ্যাকাউন্টে ডিবিটিটা লিঙ্ক করে রাখুন। দেখবেন আপনার টাকা ঢুকবে। এবার অনেকেই বলছে, "দাদা আমি ২-৩ বছরের মধ্যে যে অ্যাকাউন্ট খুলেছি, সেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক ছিল, তারপরেও টাকা ঢুকলো না কেন?" তো ডিবিটি লিঙ্কটা একটু এদিক ওদিক করুন, মানে অন্য ব্যাংক অ্যাকাউন্টে করার চেষ্টা করুন। দেখবেন টাকা ঢুকবে। আপনার যদি সব কিছু ঠিক থাকে, অন্নপূর্ণা যোজনায় যে নিয়মে ডকুমেন্টস চাইছে এবং যে নিয়মে বয়স চাইছে, সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই, অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। অনেক নতুনদেরও টাকা ঢুকেছে এবং যারা নতুন আছেন, অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন করবেন, কিন্তু দোকানদারের কাছে যাচ্ছে, সে দোকানদার বলছে, "আমাকে ৳২,০০০ দিন বা ৳১,০০০ দিন, আমি 100% টাকা ঢুকিয়ে দেবো।" এরকম কথা যদি কোনো দোকানদার বলে থাকে, তাহলে তার নামে নিকটবর্তী বিডিও অফিস বা থানায় কমপ্লেন করুন। অবশ্যই, অবশ্যই কমপ্লেন করুন, কারণ এরকমভাবে কোনো কাজ হয় না এই সরকারের আমলে। তাই আপনাদেরকে বলছি সাবধানে থাকুন। যদি এরকম কাজ করতে যান, তাহলে আপনি লাইফ টাইম টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে আপনার। আপনিও ফাঁসবেন, দোকানদারও ফাঁসবেন। তাই সতর্ক করলাম। কারণ আমার ভিডিও প্রতিনিয়ত যে সকল দাদা ভাই বোনেরা দেখেন, হয়তো তার পরিবারের লোক এরকম করতে পারে, তাই এই ভিডিওটা করলাম। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আর আশা করি কেন আমি সতর্ক হতে বললাম বুঝতে পেরেছেন।